ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস করবেন আজ ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করি। চলুন শুরু করা যাক আজকের ব্লগে দেখছেন অটোর ভিতরে আমরা আছি। অনেকে যে পিকনিক করে বা হচ্ছে এই যে ঈদের সময়ে সবাই অটোতে ছিল, পোলাপান যে কি লাফাইছে আপনাদের সেই ফুটেজগুলো না দেখাইলে বুঝবেন না, থাকলে দেখাইতাম। এই ছাদের উপরে জীবনে কোনো সময় অটোওয়ালার আমার মাল উঠাতে দেয় নাই, সেই ছাদের উপরে বক্স উঠাইছে, উঠাইয়া উড়াধুরা লাফালাফি। গাড়ির অবস্থা তো বারোটা, কিন্তু কতটুকু পে করছে সেটা তার বুঝছা আছে দেখেই ওদেরকে সুযোগ করে দিছে। এই অবস্থা আমরা এক জায়গায় যাইতেছি, যেটা হচ্ছে জমি মাপা শিখা বা জমি কীভাবে মাপে, এই জন্য সে কোর্স করাতে অনলাইনেও শেখায়, কিন্তু সে কাছাকাছি বসে শিখলে কিন্তু আরও ভালো শেখা যায়। এটা কিন্তু আগে একটা উদাহরণ দিছি, কারণ মানুষ যার কাছে শিখে তার একদম ক্লোজলি শিখলে সে সহজেই তা আয়ত্ত করতে পারে। এবার অটোতে করে দিয়েছি, ধাপে ধাপে রাস্তাঘাট পার করছি, জমি জমা পার করছি, খোলামেলা মাঠ পার করছি, অনেক কিছু দেখছি যা গ্রামের মতো। এই জায়গায় গ্রামই, এটা আসলে বসবাসের অযোগ্য একটা জায়গা ছিল, কিন্তু পরবর্তীতে মেট্রো রেল হওয়াতে, রাস্তাঘাট হওয়াতে, মানুষের নজরের দিকে যাওয়াতে বা সুযোগ সুবিধা, ইউনিভার্সিটি খালি জায়গা পাইছে, অনেক ইউনিভার্সিটির জমি জমায় দিকে কিনতেছে, কারণ আবাসিক যেই ছাত্রছাত্রীরা থাকবো সেই জায়গায় ব্যবস্থা করবো, বা কিছু শাখা বা কিছু বিল্ডিংয়ের দিকেও নিয়ে আসবো। ঢাকাটা সরাইতে যেতেছে যাতে অনেক ঢাকাটা আগের থেকে কিছুটা চলাফেরার জন্য আরও স্মুথ হয়। এর জন্য ঢাকাটাকে ব্যাপকতা বাড়ানোর কাজ চলতেছে বর্তমানে। আর খবর দেখে অনেক কিছু আমাদের আইডিয়া করে নিতে হবে, কারণ এই জায়গায় সবারই যেতে হবে আগে পরে, ঠিক আছে? এই জিনিসটা থেকে আমাদের অনুপ্রাপ্ত হইতে হবে, আর কিছু গুণার থেকে আমাদের ফিরে আসতে হবে, সব বেশি বেশি করতে হবে, আর ভালো কাজ চালাই যেতে হবে। পরে আমরা কি অটোর থেকে নাইমে আমরা আবার ব্যাক করে আসি, কারণ কোর্স করা কমপ্লিট আর আমাদের থাকার কোনো সুযোগ নাই। ভাই নামাজ কালাম পড়া তারও যতটুকু সময় দিছে সে পে আউট করে আমরা চলে আসি মেট্রো রেলে। এখন আমরা হচ্ছে মেট্রো রেলে উঠবো না, মেট্রো রেল থেকে আমরা নামলাম। ফুটেজ দেখে যতটুকু আন্দাজ করতে পারতে আমরা মেট্রো থেকে নামিয়ে এই সময় মেট্রো রেলের ভিতরে ফুটেজ কম নিয়েছি। মেট্রো রেলের বাইরে এরকমই অনেক স্পন্সার আছে, অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছে যে স্পন্সার করছে, সেখান থেকে মেট্রো রেল যেই প্রতিষ্ঠান সেগুলো অনেক বেনিফিট অর্জন করছে। মেট্রো রেল দেন যাই চলে যেতেছে, আমাদের নামায় চলে যেতেছে 2টা-3টা পর্যন্ত মেট্রো রেলের জায়গায় যাত্রী আনা নেওয়া করে, কারণ হইতেছে চাপ কমানোর জন্য। বিকেলবেলা প্রচুর চাপ, অফিসের চাপ বা স্টুডেন্টরা কলেজ ছুটি, প্রতিষ্ঠান ছুটি, এই জিনিসটা যাতে আরও চাপ কমানোর জন্য কয়েকটা মেট্রো রেল একসাথে লঞ্চ করে দেয়, যাতে সহজেই পারাপার হতে পারে বা গন্তব্যে ইজিলি কম সময়ে সবাই যাইতে পারে। সিঁড়ি হলো, লিফট আছে, তো কেউ যদি তাড়াহুড়া বা লিফটে যাবো, এটা বড় সিঁড়ি, সহজে নামা যায়, অনেকজন একসাথে নামা যায়। লিফটে তো হাঁটার সুযোগ থাকে না, দাঁড়ায় থাকলে হচ্ছে, কিন্তু এই সিঁড়িটা সময় কমে নিচে নেমে আসা যায়। সিঁড়ি অনেক মজবুত, আর ফ্যান হতো আমাদের 2টা ফ্যান, তারপর বড় ফ্যানে পুরো সব জায়গার বাতাস কাভার করে ফেলায়। ছোটো ফ্যান বেশি না দিয়ে একটা বড় ফ্যান দিয়ে দিচ্ছে। যেখান থেকে নাইমে অনেক কিছু লেখা থাকে, দিক নির্দেশনা, জায়গায় মানুষ হাতে কলমে দেখাইব না, ডাইরেক্ট আপনাকে কইতেছে লেখা পড়া বুঝে, তারপর মানে অনেক ছবি দিয়ে বোঝানো থাকে, সেই ছবি দিকে ডিরেকশন আপনাকে নিজে বুঝতে হবে, কেউ বুঝা দেওয়ার কেউ নাই। মানুষ কম, কর্মী সংখ্যা কম দেখা সব হচ্ছে কাগজে কলমে বোঝার সহজ করে দিতেছে। এটাই পরে হাত ধরে নিয়ে আসলে যাতায়াত ব্যবস্থা হইতেছে ডেঞ্জারাস, কারণ রাস্তাঘাটে যে কোনো সময় দুর্ঘটনা এটা হয়ে থাকে, আগেও হয়েছে। এই জায়গা থেকে আমাদের সবাইকেই এই সচেতন হতে হবে। রাস্তাঘাটে যে কোনো একটা গাড়ি আপনি যেতেছেন, আপনি ঠিক জায়গায় আছেন, গাড়ি মেরে দিলে কিন্তু আপনার কিছু করার থাকে না, সেই জন্য হাত দেওয়া সে আমাকে ফিরে আনলো যাতে সমস্যা না হয়। এই হলো আমরা নদী পার করলাম, অটোপথ পার করলাম, মেট্রো রেলে গেলাম। এক ব্লগে আপনারা কতটা জিনিসের স্বাদ উপভোগ করতে পারতেছেন তা কমেন্টে জানাবেন। ঘামায় মানে অস্থির হয়ে গেছে, তারপরে ব্লগটা আমার শেষ করতে হইব। এই ব্লগের শেষ পথে যদি কালকেও যদি বন্ধ পাই, তাহলে হচ্ছে আবার 12টা কালেক্ট, আর 400 বেশি হতে পারে, বলা যায় না। এটা আমার সময় বলে দিব যে বেশি হবো নাকি কম হবো, কিন্তু 12টা আমি কেন পোস্ট করতে পারবো নাকি সেটা একমাত্র হইতেছে নেট স্পিডের উপরে ডিপেন্ড করে, কারণ আমি যে বাসার থেকে নেট কানেকশন বর্তমানে চালাই তারা একমাত্র রাতেই ইনভলভ থাকে নেট কানেকশনে, তারপর হালকা বিকালের দিকেও স্লো থাকে। 12টার পরে নেট কানেকশনটা কিছুটা স্লো হয়, আবার হঠাৎ করে কিছু কিছু সময় অনেক বেড়া যায়, আবার কিছু কোনো সময় একদম ডাউনফল নিয়ে আসে। এভরিথিং মিলে আমার সকালটাই সবচেয়ে ঠিক মনে হয়, কিন্তু সকালবেলা আমার অনেক কাজ পড়ে যায়, যে সেগুলো আস্তে আস্তে সারতে হয়।
12টা দিলে কালকে 12:24, এই 24টার মধ্যে আমি মানে যে আব্দুল আসাদ মেইন আইডি, সেই আইডির কয়টা ফুটেজ বাকি আর আছে সেগুলো আমার ধারণা নিয়ে পরবর্তী কাজগুলো কতটা আমি জোরদার বা কতটা এফোর্ট দেওয়া তো কম সময়ে সারানো সম্ভব হয় সেই জিনিসগুলো একটু অ্যাভেলেবেল করতে হবে। ঘামাই করতেছে, পুরো ঘামায় একদম অকেজ হয়ে গেছি, তারপরে ব্লগগুলো কন্টিনিউ করতেছে। এই ঠিকানা আমাদের আবারও যাইতে হবে, এই মেট্রো রেলে করে আবারও যেতে হবে, এই পাবলিকের সাথে আমাদের আবার দেখা সম্ভাবনা হতে পারে, কারণ তার সাথে আবার আমরা সেই জায়গায় যাচ্ছি। কিছুদিনের মধ্যে ফোন কল দিছে তার কাছ থেকে যেই বেনিফিট ব্যাকআপ আসবো বা জানা যাবো যে কখন আমাদেরকে সে সময় দিতে পারবো, তখন আমরা সেই টাইমে তার ওইদিকে আবার আমরা এই গন্তব্য করে আবার যাব। সে সময় ব্লগ কতটুকু কী করা সম্ভব তা জানি না। তার ট্রেনিংটাও কমপ্লিট হবে, 2000 টাকা চার্জ নিছে। অন্য জায়গায় অন্য প্রতিষ্ঠানগুলো আরও বেশি চার্জ মানে ধার্য করে বা বেশি চার্জ তার কাছ থেকে চাইতে পারে, সেই জন্য সেই জায়গায় কম পাইছে, সেই জায়গায় আসছে। মানে অনেক দিন থেকে সে অনলাইনে তাকে দেখে, সামনাসামনি দেখে সে আসলে অনেক মুগ্ধ। সেই ফুটেজগুলো নেওয়া হয় নাই, তার প্রাইভেসি, সে জিনিসগুলো কেমনে নিব, এই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করে তার ফুটেজগুলো ইনক্লুড করি না। আরও জায়গায় যে গেছি ওই জায়গায় এই জিনিসগুলো তো অ্যাভেলেবেল না, সাংবাদিকরা ওদিকে অনেক কম যায়। আর ফোন দেখে এরকম একটা পাবলিক প্লেসে আমরা কীরকম এই ডাইরেক্ট কথাবার্তা বলতেছি ক্যামেরার সামনে, এই জিনিসটা অনেক আনইজি মনে করছে, অস্বাভাবিক মনে করছে কি না কি মানুষ কী করে দিতে পারে। সেজন্য আমাদের কাছ থেকে অনেক দূরে থাকছে, আবার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ক্যামেরা নিয়ে অনেকে আমাদের হামলা করার জন্য আগায় আসছে, এরকম অনেক দুর্ধর্ষকর ঘটনা আমাদের সম্মুখীন হওয়া লাগছে। বা এই যে সাংবাদিকের কিন্তু অনেক ভয়ানক ঘটনাগুলোর সম্মুখীন হওয়া লাগে, এগুলো আমাদের সবাই বিশ্বাস করতে হইব। আর এইগুলো বিশেষ করে আমাদের চলাফেরার আর স্মুথ করতে হবে, একটু চোখ কান খোলা রেখে এই কাজটা কন্টিনিউ করে যেতে হবে ইনশাআল্লাহ। সে সাংবাদিক কত একটা অফার আনছে, কোনো একটা প্রতিষ্ঠান অতটা নাম করা না, কিন্তু ওরা কিছুটা উপরে উঠছে, যেগুলো কয়েকজন মানুষ জানে, 10,000 জন জানলেও কিন্তু কম না। সেরকম ওই জায়গায় কোনো পত্রিকা চ্যানেল হতে পারে, কোনো ফেসবুক পেজ বা কোনো যে টিভি চ্যানেল হতে পারে, ছোটোখাটো টিভি চ্যানেল, জায়গায় ইউটিউব চ্যানেল হতে পারে, তারা এরকম সদস্য খুঁজতেছে, তার ওরকম আইডিয়া আছে, সে ওই জায়গায় নিতে পারে, আমারও সাথে করে নিয়ে যেতে পারে। যদি একসাথে নিউজ করলাম বা কোনো এক জায়গায় সংবাদ কালেকশন করে নিয়ে আসলাম, পরবর্তী ধাপগুলোতে এগুলো আরও ইনডিটেলসভাবে আইডিয়া পাবেন। আপু চলে আসছে, মানে নক করতেছে, খুলতে হবে। আপু অনেক ধীরে সুস্থে আস্তে আস্তে নক করে, মনে করেন সে তার ছেলে বা হইতেছে ভাইগনা উঠে যাবো নাকি টেনশন নিয়ে অনেক আস্তে নক করে, কিন্তু আস্তে নক করলে যে কে খুললে কে জায়গাটা খুলবো তা এখন একমাত্র কে যে ভালো লাগবে সেই জায়গায় খুলবো। কিন্তু আম্মু আছে হচ্ছে একদম ওই পাশের রুমে বারান্দায় থাকে, ওই জায়গায় শুশ্রূষা দিতেছে, সেবা করতেছে, যাতে কষ্ট না হয়, কান্নাকাটি না করে, যাতে না জ্বালায়। গেটটা খুলবো আমি জায়গায় ভয়েস ওভার করতেছি, কিছু করার নাই, একটু জোর নক করা একটু জোরে করতে হবে বা হইতেছে একটু শব্দ দিয়া এটা কন্টিনিউ করা লাগবো। আর রেকর্ডিং চলতেছে, আর বেশি সময় নেই, আমার 2 মিনিট পর আমার ভিডিওটা এন্ডিং হবে। কিন্তু ওদিকে ফ্যান চলে, ওদিকে হচ্ছে রাস্তাঘাটের শব্দ, আশেপাশে বাসার নয়েজ, এভরিথিং মিলাইয়া ওই জিনিসগুলোটা একদম নয়েজ যুক্ত, সেই জন্য ওই রুমটাতে শব্দ এই দিক থেকে কমই যায়। মাঝে মধ্যে আমি যখন আসতাম, আমার যখন ফ্যান ছাড়ে ঘুমাইতো, তখন শব্দ দিয়ে তাকে আয়না গেট খোলাটা অনেক মুশকিল হয়ে দাঁড়াইতো। এখনও কী হইতেছে না হইতেছে আশেপাশে আমার একটু কষ্ট হইতেছে জানা। আর আমরা মেন ব্লগে ফুটেজগুলোতে আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করে, যে হচ্ছে আমার এই জায়গায় কিছু ওয়াটারমার্ক দেখা গেছে, যেটা হইতেছে ভিএন এডিটরের, যেটা লাস্টে ওয়াটারমার্ক চলে আসে, এটা অনেক সময় রিমুভ করা পসিবল, এটা জানেন, সেই জায়গায় দেখা গেছে এটা আবার ভিএন প্রমোশন হিসাবে ভিএন আমার এই ভিডিওতে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আশা করে দিবে না। যেটা আমরা একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য গেছি, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভিতরে আর অনেক সুবিধা তারা দেওয়া থাকে, যেমন এসির সুবিধা, প্রাইভেসির সুবিধা, কোনো রুমমেট পাওয়ার সুবিধা বা রুমের সুবিধা, হোটেল আদি এরকম অনেক সুবিধা তারা এই জায়গায় অ্যাভেলেবেল করে দেয়। আমরা তো এত প্রয়োজন মনে করি না, সেজন্য ভিতরে না যায়। রাস্তার পাশে যে জায়গায় খাবার তৈরি হয় তার পাশেই টেবিল, সে জায়গায় বসে আমার এই খাবারটা শেষ করি আলহামদুলিল্লাহ। এটাই দিনটা বিউটিফুল ডে ইন দ্য লাইফ বা বিউটিফুল ডে ইন আওয়ার লাইফ, ইন অ্যানাদার লাইফ, আগের দিনগুলো থেকে আলহামদুলিল্লাহ। এই জায়গায় আবার দ্বিতীয়বার যাওয়া প্রয়োজন পড়তে পারে, সেজন্য সে যোগাযোগ চালাই যেতেছে। ইনশাল্লাহ জানা হবে পরবর্তী ব্লগগুলোতে, সেগুলো আরও ক্লিয়ার করে দেওয়ার ট্রাই থাকবে। ব্লগে শেষ পর্যন্ত চলে আসছি, ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আরও মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা সাবস্ক্রাইব করেন নেই
সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, কনভারসেশন মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন। এটা নক করছিল মানে পাশের রুমের কেউ প্রয়োজন পড়ছিল সেই জন্য নক করছিল, আসলে আমাদের কেউ নক করে নাই, সেজন্য আমি বুঝছি বলে যাই নাই। এটাই হচ্ছেন যে সময় যেটা আমরা কিন্তু সব জায়গা থেকেই কথা তুইলা বা হচ্ছে ধামা চালিয়ে দিতে পারি। আর ফার্স্টলি ফোনটা যেন আল্লাহ পাকে হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করেন, যে এটা এত এফোর্ট দিয়ে হাত পর্যন্ত নিয়ে আসার জন্য চর্চা করতে বা যুদ্ধ চালাই গেছে, সে আমার আম্মুর জন্য মাস্ট, সবাই দোয়া করবেন। আর এই জায়গায় আবার যেতে হবে, আর এই মেট্রো এলাকায় আবার যেতে হবে, তার সাথে যেতে হবে, তাকে জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। থ্যাংক ইউ সো মাচ। আমার আম্মুর জন্য ফোনটা যেন আল্লাহ পাক